এইভাবে আমার উম্মত জান্নাতে যাবে, এই চিন্তায় আমার নবী পেরেশান। আল্লাহ রাখতে ও হাবিব চিন্তা করবেন না, আপনার উম্মত এই অল্প আমলের মাধ্যমে আমি আল্লাহ সবার আগে আপনার উম্মতদেরকে জান্নাতে নিব। খুশি আমরা? আমরা খুশি তো? 1000 বছর হায়াতের দরকার নাই, 500 বছর হায়াতের দরকার নাই রে ভাই। আল্লাহ আমাদেরকে যে অল্প হায়াত দিয়েছে, এই অল্প হায়াতটা যদি আমরা কাজে লাগাই, ইসলামের পথে ব্যয় করি, এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সব নবীদেরকে আল্লাহ পাঠালেন ইসলাম কায়েম করার জন্য, আমার নবীকেও পাঠালেন ইসলাম কায়েম করার জন্য। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। নবী আপনারে পাঠালাম, পূর্বের যত ধর্ম ছিল সব ধর্মকে আপনি রহিত করবেন, আর দ্বীন ইসলামকে আপনি বিজয়ী হিসেবে ঘোষণা করবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এই যে আমি নবী দান করলাম, এই যে আমি কোরআন পাঠালাম, এই কোরআন দিয়ে মানুষের মধ্যে ন্যায় বিচার আপনি ছড়িয়ে দিবেন। এই ন্যায় বিচারটা যে কারো সাথেই হোক, ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, ইসলাম কারো অন্যায় ভাবে কাউকে শাস্তি দেয়। কিন্তু আমাদের দেশে তো হচ্ছে উল্টা, যার টাকা আছে, যার পয়সা আছে, যার ক্ষমতা আছে, তার পক্ষে সব, কি বলেন? কিন্তু কোরআন দিয়ে যদি শাসন করা হয়, তাহলে কোন ধনী গরিব বিচার করা হবে না, যার অন্যায় হবে তাকেই শাস্তি দেওয়া হবে, যার দোষ পাওয়া যাবে তাকেই শাস্তি দেওয়া হবে। এটা হলো ইসলামের আইন। এরকম আইন কি আমরা চাই না? সব জায়গায় অহংকারীরা গরিবদেরকে নিচে নামিয়ে রাখে। দেখেন আল্লাহর হাবিবের সাথে একটা ঘটনা সূরা নিসার মধ্যে বর্ণিত। সূরা নিসার মধ্যে বর্ণিত আছে, শান নজুলের মধ্যে বর্ণনা আছে, একবার একজন মুসলমান এবং একজন কাফের, একজন মুসলমান একজন কাফের, এখন একটা বর্ম চুরি হলো, আপনারা ধরতে পারেন একটা তলোয়ার চুরি হয়ে গেছে। বিশ্বনবীর কাছে বিচার গেল, আল্লাহর নবীর কাছে বিচার গেল, নবী আমার বর্ম চুরি হয়েছে। নবী বললেন, কে চুরি করেছে? বলে, এই ইহুদি চুরি করেছে, ধরে নিয়ে আসো। কার বর্ম চুরি হয়েছে? যে মুসলমানের বর্মটা চুরি হয়েছে, দোষ দিতেছে ইহুদির উপর। বুঝতেছেন? একটা মুসলমানের একটা তলোয়ার চুরি হয়েছে, এখন মুসলমান বলতেছে যে ইহুদি লোকটা আমার বর্ম অর্থাৎ আমার তলোয়ারটা চুরি করছে, নবী আপনি এটার বিচার করেন। এখন ঠিক আছে, নবী এটার বিচার করবে। এখন যখন তার উপরে হক কায়েম হবে, বিচার করা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন।